হ্যাঁ শীতকালে ক্লাস নিতে জীবনে বুঝি না যে গরমে জল আছে বেশি না থাকলে হালকা বেঁকে যাওয়া লাগবো ভেবেন না ও আচ্ছা হ্যাঁ ব্যাকে তো দেওয়া লাগবে এটা হালকা ভাববে বাঁধবে অবশ্য ঠিক করে কিছু দেওয়া লাগবো ভাই বেঁকে দেওয়া লাগবো দিব 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 ব্যাকে দিব সবই দিব এই ভাইয়া দেখি দেখি ভাই বেঁকে দেবেন বেঁকে বেঁকে দিতেছি হালকা বেঁকে দেন হালকা বেঁকে দেন ছেড়ে দেন এই যে এই যে ও আচ্ছা সরি 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 আরে এটা কি করলাম আইরন ব্রেক এবার পুরো সে কথা কই মাঝে রাত বারাম দাঁড়ান দাঁড়ান কিসে বুঝিনি কথা কয় কেরা তুমিন ভাই অতিরিক্ত কথা কয় অতিরিক্ত ঠিক আছে একদম কয়বার কইলো এখন গ্যাস আনতে যাই আমি এখন তার ওস্তাদ ভাই একটু আসতে যান ভাই আমার ভাঙা আছে বালে তো কথা কয় ভাঙা সই দেয়নি আমি নাকি চোখ মারি বলে চোখ মায় আবার কানা গেছে কোন দিকে যাবো যান বামে যান এই সাইডে টানিয়ে যান বন্ধু বান্ধব আইলো না কি জানি কে কই আছে জানি না আজকে কথা হয় নাই আজকে বিয়ে বাড়ির দিকে যাবো না 12 নম্বর দিকে যাবো কোন দিকে বাম দিকে বিয়ে বাড়ির দিকে ওই আমার বিয়ে দিকে যান আচ্ছা তাহলে বাম দিক দিয়ে যাবো নাকি ইয়েতে যাই দেন দিচ্ছা আপনার সামনে দিয়ে খালপাড় দিয়ে যাই আপনার জিন্দে মন করে শুনতে যাবেন তো গাড়ি চালাতে পারেন না এমন কিছু না নির্মল মন করে চালান মিনিট ক্লাস হ্যাঁ আমাদের মা পাশের মাপে আপনার নিয়েছিলি একটা বুঝতে পারছেন এগুলো আপনি চালাবেন চালাবেন আমার তো 20 মিনিট রাস্তা আছে মাপা আছে না আমার হ্যাঁ আপনি আপনার মনে চালান রিল্যাক্সে চালান বাড়ির ক্যামেরা কয় টাকা নিয়েছে স্যার এটা 30-এর নিচে ভাই 30,000 হ্যাঁ ইউটার্ন নিতাম সামনে ডান থেকে চালাম বুঝছেন আমাদের এখান থেকে চালাম হ্যাঁ আস্তে আস্তে টানে শোনা কি দেখতেছো ওই শোনা কি করছে ওই ফুকসমা দেখতেছে চালানটা কোনো রং হয়নি ও ফুকসমা এরকম শোনা কি দেখতেছো এই গাড়িটা স্টিয়ারিংটার মধ্যে আবার হলো চাইপা ধরে রাখা লাগে একটা প্যারা এটা এই গাড়ির স্টিয়ারিংটা ধরে রাখা বুঝিনি কথা এই গাড়ির স্টিয়ারিংটা যেটা না এটা যদি ছেড়ে দেই মনে করেন বরাবর যদি না রাখেন মনে করেন স্টিয়ারিংটা আমি
ছেড়ে দিলাম, এই যে সোজা করলাম স্টিয়ারিংটা, ও কিন্তু বাঁকা হয়ে থাকে, এই যে বাঁকা হয়ে গেছে। বেকাই তো দিবে, হ্যাঁ। সেটাই তো বললাম। টান আছে, টান আছে একটু। হ্যাঁ এটাই তো বলতেছি আমি। ওইটা যে শক্ত তো একটু, ওইটা কি ওটা শক্ত ঠিক আছে, এটা আবার ডান দিকে একটু বাঁকা, মানে দুটার মধ্যেই কোনো একটা কিন্তু স্ট্যান্ডটা, এটা স্ট্যান্ডটা হচ্ছে নরম আছে। ওরা দেশ নিয়ে যাবে না ওরা। গাড়ি মার মোর খাওয়া বোঝেন না, স্বাভাবিক, বডিতে মার খাওয়াটা বডিটা আলাদা, বুঝতে পারছেন? টান মধ্যে কি পারে। কিন্তু ইঞ্জিন তো ঠিক আছে এই গাড়িটা, হ্যাঁ মাশাআল্লাহ, এই গাড়ির ইঞ্জিন বেশ ভালো মাশাআল্লাহ দিলে। হেভি ইঞ্জিন, মোবিল টোবিল কমে না। আর ওইটা ইঞ্জিন ছেড়ে দিলে, মোবিল ছেড়ে দিলে পারে হ্যাঁ 4 লিটার বসে দেবেন, 2 দিন পরে দেখুন 2 লিটার। সেটাই বললাম, এইটার ইঞ্জিনটা ওটার চেয়ে বেটার বেশি। ইঞ্জিনে কাজ করে আনছে না কিছুদিন আগে, ইঞ্জিনের সমস্যা নেই। ওই যে বার্ষিক বৃষ্টি আর কিছু সেটিংয়ের কাজ কাম আছে, ওইগুলো করলে পরে এই গাড়ির পিছনে 50,000 টাকা খরচ করলে, মডিফাই করলে পরে গাড়ি আবার খারাপ হবে। সাসপেনশনটা একটু সমস্যা নাকি? আসছে সবই তো একটু, ওইটা না, ওটা গাড়ি পুরাতন তো, বাংলাদেশের বলে এরকম ঝামেলা দেয় আর কি। তো এগুলো সার্ভিসিং করে ঠিক আছে। বেরিয়েছে না? এইটা যেরকম উঠতে দেবো না, আমার খুব সমস্যা। কি ইটটা? আমি সন্ধ্যায় সুন্দর বাসনা। কেন বাবা, কেন বারবার কেন আমার আমার সাথে? একটু গুলো খাইতে কিন্তু বাড়িটা। ফরেন দোকানে ডিপার্ট দিয়ে কি করবো ভাই, ভালো ভালো অভিজ্ঞতা আছে আপনার, কি করছেন আপনার, কি এরকম মানে বাংলাদেশের লোক তো লেগে বিদেশে যা কেস কেস খাই যায় হরেন দরজনে, বুঝছেন? অভ্যাস যে, ঠিক আছে, প্রথম প্রথম একবার কেস সেটা খালি পরে ঠিক হয়ে যায়। তবে আপনারা কেস খাবেন না, ঠিক আছে, ঠিক আছে, ঘুরে যাবেন যে হরেন দিতে হয়, ঠিক আছে? তাই হইতেছে। শোয়া যাবো? আমার তো কোনো ভরসা করবেন না, ঠিক আছে? কার উপর? আমার উপর। না না, আমি কত সমস্যা নেই, আপনি আপনি আপনার চিন্তা করা লাগবো না, ইনশাল্লাহ সমস্যা নেই। ভাই আমার কপিরাইট দিয়ে দিব। গান গান। ও আপনি কি ইউটিউব? হ্যাঁ, তোমার দুপুর না এটা করে। পুরোটা ইউটার্ন দিব? হ্যাঁ এই ব্যবস্থা আপনার, কিন্তু আপনি সব থেকে করতেছে না কি আজকে ছাড়বেন না? হ্যাঁ ভাই কি বললেন? জানা ছিল না এটা আপনি? না আমি জাস্ট ভাই নতুন, আমি এই ভিডিওগুলো যেগুলো করতেছি এগুলাই খালি আমি ইয়ে করে দিতেছি আর কি, মানে এগুলো কিছুই না, কিন্তু মানে ঠিক নাই, হঠাৎ করে গানটা দিছেন না, হইতেও পারে এবার ইউটিউবে ঠিক নাই, বুঝছেন ভাই, তো কোন সময় কোনটা দিয়ে দেয়, কপিরাইট দিয়ে দেয়।
এই সময় যাচ্ছিল মেট্রো দিয়ে তো ঘুরে আসতে পারতাম মেট্রোতে। ওই দিন গেছিলাম তো শুক্রবারে। নতুন ইয়ে আছে তো, নতুন টিআই আছে। ও আচ্ছা, তাই? তাহলে 12 নম্বরের ভিতর দিয়ে ঢুকা ওখান থেকে এম দিয়েছে, আপনি খেলে যান। মনে করেন যে খালপাট থেকে ঘুরবো পারেন, সেটা পারেন। খালপাট থেকে ঘুরে ওই এখানে কটার দিকে শুরু করছি আমরা আজকে? কটার দিকে শুরু করছি? 31। 11 মিনিট, তাই তো? আমার হিসাব করেন না, 1 মিনিট বেশি হবে, ঠিক আছে? তেল কম হবে না। যেভাবে চালাচ্ছিলে তো মনে করেন যে পথ ফুরিয়ে যাবে, সময় ভরাবেন, তাই না? আমি তো ওইভাবে ধরতেছি না। আস্তে চালাইলে সময় বেশি লাগবে। আমি ব্রেকিং করবো, সমস্যা নেই, ঠিক আছে না ব্রেকিং? হ্যাঁ, আমি ব্রেক ছেড়ে দিচ্ছি। ঠিক আছে না ব্রেকিং, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আপনার চালানো তো প্রফেশনাল, ঠিক আছে, সমস্যা নেই। কি বলেন ভাই? সত্যি সমস্যা নেই। বড় বড় গাড়ি চালায় না এখন তো মনে গাড়ি, এখানে বেতন অনেক, বুঝছেন? অনেক বেতন অনেক, অনেক বেতন। তাই নাকি? হ্যাঁ, তাও তো মানে 50-60 হাজার ইনকাম করে ফেলে এরা। লেগুনা চালায় না, এদের কিন্তু বেতন 50,000 হবে, বুঝলেন? 50,000 মতো যারা লেগুনা চালায়? লেগুনা চালায় এরা। শিওর আপনি? আমার সাথে কথা হয়েছে স্যার। কি বলেন? দুবাই 25,000 টাকা বেতন আমার, 1500 করে প্রতি হাজিরা, ঠিক আছে না? ও। 1500 টাকা নগদ হাজিরা। আর ওই রাত থেকে কিছু সময় করবার টাইম দিয়ে করে তো হ্যাঁ। 25,000 উপর ভাই, সুন্দর সুন্দর। এইটা রিটার্ন নিয়ে দূরে এই ভালো রাস্তা পাইছেন, বড় রাস্তা পাইছেন, না সমস্যা নেই, বড় রাস্তা না, কাজ না, যে চিপা চাপা দিয়ে একটু ঢুকলে ঠিক আছে। শিখতে পারবো বেশি আর কি। তুমি বলে ভাই আমার 50,000 উপরে ইনকাম, ভাই 50,000 উপরে ইনকাম করেন, আপনার তো বোঝা যায় না, ঠিক আছে? আপনি তো ভালো কিছু কিনতে পারেন, মানে বড় গাড়িটা কিনতে পারেন, খরচ তো আছে। তাহলে ওরা ওসব লাইনটা থাকে, তারা তো মনে করেন যে লেগুনা যারা চালায় এখন 17 লোক চালায় না, বুঝছেন? এদের লাইন আলাদা। এরা হ্যাঁ। মনে করেন যে নেশা খায়, বুঝতে পারছেন? হ্যাঁ, এরা যারা মহিলার গাড়ি টানে না, কিন্তু একটা বাসা থেকে অনেক টাকা পায়, 150-200 টাকা পায়, বুঝছেন? অনেক বাসা কিন্তু ওরা ওদেরও মাসে অনেক ইনকাম। যারা ভ্যান নিয়ে থাকে, ভ্যান ডালা, যারা বড় 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 ট্রাক হতো আলাদা। ভাই যে ট্রাক চালায় না, সে কিন্তু এমনি ট্রাকও চালাতে পারবে না, শুধু শুধু গন্তব্য সে ট্রাক চালাবে কেন? তার মানে এর বেনিফিট কথা ঠিক, অবশ্যই। ট্রাকের ড্রাইভার তো 45,000 উপরে, 40,000 উপরে ইনকাম করে ট্রাকের ড্রাইভার, বুঝতে পারছেন? এক টিপে 5-6 হাজার। হ্যাঁ, ওদের ইনকাম আছে, ওদের ইনকাম আছে। 40,000 ভুল বলছি, 70,000 টাকা ইনকাম করে একটা টাকার ইনকাম আছে। ওরা 3-4 দিন পর পর দুটো টিপে যায়, 7,000, 8,000, 10,000 টাকা পায়, বুঝতে পারছেন? তো মাসে মানে 4-5-6 টাকা করে টিপ মারে, বুঝতে পারছেন? 70,000 টাকা ইনকাম আছে, রাইট, ওদের ইনকাম আছে। প্রচুর ইনকাম। 10 টাকার ট্রাক, 12 টাকার ট্রাক, এইগুলোকে আপনার যেমন সময় প্রেস দিবে, অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ লোক, ঠিক আছে? এদের অবশ্যই বেতন বেশি হবে। পেয়াটো বাজারে যারা গাড়ি চালায়, এদের কিন্তু লাইসেন্সের বয়স আছে, বুঝছেন? লেখাপড়া জানালো, তখন তো বললো যে পেয়াটো বাজারে গাড়ি চালাইতে চাকরি দেয় না, এদের বেতন আবার বেশি, ঠিক আছে? না, ওদের হিসাব আলাদা ভাই, ওরা অবশ্যই সেরকম প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ওর ইয়া অবশ্যই সম্পূর্ণ হইতে হবে, আবার বেতনও বেশি দিতে হবে।
প্যাডো বাজার গাড়ি 30-35-এর নিচে কোনো বেতন নেই। এটা তো এটা ভুল হইলে সংশোধন করে দিতে পারে। হ্যাঁ তাহলে দেখতে পারেন ডান দিকে যাই। আমার এটা কোন রোডটা? 5 নম্বর রোড এটা মনে হয়। বাম দিকে যাবো? 12 মোড় বামে, বুঝছেন? ভারতের মোড়ে চলে আসতেছে। ওরে আল্লাহ, ফুল আরো ফুল। পারলে সুন্দর সুন্দর ড্রেস করতে ওগুলো পছন্দ করতে চাই। ওটা 13তে ঢুকে ওখান থেকে বেরোবো। এখান থেকে নিয়ে উইটন নিয়ে 13তে ঢুকে ওপর ওখান থেকে বেরোবো একবারে। এটা প্ল্যান করি, ঠিক আছে? সময় যেহেতু আছে। সার্ভিস হয় বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওই ময়লা মোড় দিকে যান, ময়লা মোড় দিকে, ঠিক আছে? এখানে ময়লা মোড় যাবো? হ্যাঁ ময়লা মোড় দিকে আসছে ওইখানে করে দিন, ঠিক আছে? তুলো জানো হয়ে যাবো ভাই, 4 মিনিটে হয়ে যাবো। আমি তার ভিতরে হয়ে যাবো, এত বেশি সময় লাগবো না। এখান থেকে ওই দিকে গেলে আবার যাইতে আসতে পারবেন? হ্যাঁ, আপনি দেখেন, আমি জাস্ট এখান থেকে ঘুরবো, এখান দিয়ে ঘুরে আরো ঘুরান। এই রিক্সা কি হয়েছে না? যা হয়েছে না হয়েছে, রিক্সাটা তো মার খেতে এখন দাঁড়া রয়েছে চোখের সামনে। আমি ওখানে আগে দাদাদের প্রথমে ছিলাম বুঝছেন, এসব জামাদের দুর্ঘটনাটা কী হয় দেখে আসি। হ্যাঁ, আমি চাষা বলি বাবা যাইও না, ঠিক আছে? সে বুঝোর ঘরে চলে আসে, ঠিক আছে? একদম রিক্সা চুরি করে দৌড় মারছে, রিক্সা নিয়ে দৌড় মারছে, দৌড়িয়ে বাইরে আমি পাট পেটে ফেলাইছি আমি একাই, বুঝতে পারছেন? তো পাট পেটে ফেলে সবাই থাপাতে অবাক, তুমি ভাই একাই কিসে দিলেন না? ভাই আপনি মারা দিলে আপনার মারবো না। এটা স্কুলার কাছে রেকেট ব্যাট নিয়ে মারে রেকেট ব্যাট ভেঙে ফেলা দিলাম। পরে ওই সার্টিন বাবা আমার ভুলে গেছে, বাবা মাফ করে দিও, তুমি আমার অফিসে আসে তোমার 200 টাকা দিতে পারো। হ্যাঁ বুঝলেন? তারপরে আর কি, তারপরে আমার এক ভাই ভিডিও করে দেখছে আমি মারতেছি, দেখা যাচ্ছে আমার কাকা মোকা দিতে আমার সালাম গোলা পান ওই সারা দিয়ে মরিয়ে যাইতে হচ্ছে, কিন্তু কেজন তোর ওই তোর সে, ঠিক আছে? আবার যাই বাবা তো বাবা বেশি ফুল কাটা আছে, আরো যাক তুই ছাড়েন। আমি ধরে নিতাম। ডান দিকে জায়গা আছে।
তুমি আগাতে করতে আগাতে পারছিস না কি বলতে চায় ওরা? আগান 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 আরে কি আগাবো সেই পরিস্থিতি বুঝে আগাবো এখানে রাখবো নাকি ওই পাশে? এই মামা সরাও সরাও এই রিক্সাকে সরাও 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 সরাও